আমার নতুন ক্লাসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে আমাদের 2025 এবং 26 সালে অনেক কোশ্চেন জব এক্সাম এসেছে। তো সেই কোশ্চেনগুলো আমি এখানে বিস্তারিত দেব আনসার সহ। তো চলুন শুরু করা যাক। 2026 সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে উত্তর আমেরিকার কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি, যা এখন হচ্ছে। ন্যাটোর বর্তমান 32তম সদস্য রাষ্ট্র হচ্ছে সুইডেন। 2025 সালে কোন দেশ ব্রিক্স জোটের 17তম শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? ব্রাজিল। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডসে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর একক মুদ্রা ইউরো ব্যবহারকারীর 20তম দেশ কোনটি? ক্রোয়েশিয়া। 2025 সালে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হয়? বেলেম, ব্রাজিল। সম্প্রতি কোন দেশ ওমানের মধ্যস্থতায় ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় জোড়া লাগিয়েছে? বাহরাইন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্বের প্রথম ব্যাপক ভিত্তিক আইন এআই অ্যাক্ট পাশ করেছে কোন সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের গভীরতম খাল পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। বর্তমান বিশ্বে অপরিশোধিত খনিজ তেল উৎপাদনের শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বর্তমান সদস্য দেশ 187টি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান মহাপরিচালক এনগোজি ওকিনজোইওয়েলা কোন দেশের নাগরিক? নাইজেরিয়া। তিনি WTO এর প্রথম নারী মহাপরিচালক, উনি একজন নারী। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। 2026 সালে কোন দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য মনোনীত হয়েছে? ফিজি। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমানারেখা? ভারত ও পাকিস্তান। সার্ক এর বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার কোন দেশের নাগরিক? বাংলাদেশ। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। ইন্টারপোলের সদর দপ্তর হল লিও, ফ্রান্সের লিও শহরে। জাতিসংঘের কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক মূল্যায়ন করে থাকে? IPCC। সাপটা চুক্তির পূর্ণরূপ হল সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? 47তম। তিনি যুক্তরাষ্ট্রের 45 এবং 47তম প্রেসিডেন্ট। 2025 সালে এশিয়ার কোন দেশে বিশ্বের বৃহৎ সেমিকন্ডাক্টর হাব স্থাপনের কাজ শুরু হয়েছে? ভারত। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পূর্বে পেশায় কী ছিলেন? অভিনেতা ও কমেডিয়ান। বর্তমান বিশ্বের কোন দেশটিতে পুরুষ ও নারী উভয়ের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা আইন কার্যকর আছে? ইসরায়েল ও উত্তর কোরিয়া। 2025 সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ঘোষণা দিয়েছে কোন দেশের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল? ফারো দ্বীপপুঞ্জ। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে 2024 থেকে 25 সালে স্বীকৃতি দেওয়া নতুন ইউরোপীয় দেশগুলো কোনটি? আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। 2025 সালের বৈশ্বিক সুখ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ফিনল্যান্ড। টানা বেশ কয়েক বছর ধরে শীর্ষ হয়ে রয়েছে এই ফিনল্যান্ড। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে কোন রাজনৈতিক দলের নেতা? ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। 2025 সালে গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য গঠিত জাতিসংঘের কোন সংস্থাটির উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপ করে? UNRWA। 2025 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে শতভাগ ক্যাশলেস অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা অর্জন করেছে কোনটি? সুইডেন। ঐতিহাসিক কোপেনহেগেন অ্যাক্ট কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। হর্ন অফ আফ্রিকা এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? হর্ন অফ আফ্রিকা অন্তর্ভুক্ত দেশ নয় হল কেনিয়া। বিখ্যাত মজলিস কোন দেশের আইনসভার নাম? মালদ্বীপ ও ইরান।
বোল্ট অফ রোড ইনিশিয়েটিভ কোন দেশের একটি মেগা বৈশ্বিক উন্নয়ন কৌশল? চীন। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্যসাগর। সাইবার নিরাপত্তা ও বুদ্ধিভিত্তিক সম্পদ রক্ষায় গঠিত ফাইভ আইস জোটে কোন দেশটি অন্তর্ভুক্ত নয়? ফ্রান্স। আর সবগুলো দেশই অন্তর্ভুক্ত। স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কত সালে উপহার দিয়েছিল? 1886 সালে। কোন প্রণালীটি এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে? বেরিং প্রণালী। পরিবেশ রক্ষার জন্য বিখ্যাত কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? জাপান 1997 সালে। দক্ষিণ চীন সাগর আধিপত্য নিয়ে চীনের দাবিকৃত 9 লাইন সীমান্তকে চ্যালেঞ্জ করেছে কোন দেশ? ফিলিপাইন। বিশ্বের কোন শহরটিকে নিষিদ্ধ শহর বলা হয়? লাসা। তিব্বতের বেইজিং রাজপ্রাসাদকেও ফরবিডেন সিটি বলা হয়, তবে শহর হিসেবে লাসা বিখ্যাত। উত্তমাশা অন্তরীপ ক্যাপ অফ গুড হোপ কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজন রেইন ফরেস্ট এর সিংহভাগ কোন অংশ কোন দেশে অবস্থিত? ব্রাজিল। সবুজ গ্রহ বলা হয় কাকে? সবুজ গ্রহ হলো ইউরেনাস। রেজিস্টার বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র কোনটি? ভ্যাটিকান সিটি। নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী হলো নীলনদ। আমাজন হলো পানি ধারণ ক্ষমতায় বৃহত্তম। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী হলো নীলনদ। আর আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। 2025 সালে কোন আন্তর্জাতিক সংস্থায় আফ্রিকান ইউনিয়ন (AU) স্থায়ী সদস্য হিসেবে প্রথম পূর্ণাঙ্গ সেশনে অংশ নেয়? G20। 2026 সালে ওআইসি শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? আজারবাইজান। সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম আইনজীবী এআই ব্যবহারের বৈধতা দিয়েছে? এস্তোনিয়া। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য 2025 সালে কায়রো শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মিশর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে 2025 সালে কোন দেশ একটি সফল বৈশ্বিক শান্তি সম্মেলন মধ্যস্থতা করার চেষ্টা করে? সুইজারল্যান্ড ও চীন। 2025 সালে ইউরোপের কোন দেশ রাশিয়ার জ্বালানি ব্ল্যাকমেল এড়াতে সম্পূর্ণ গ্রিন এনার্জি গ্রিড চালু করেছে? লিথুয়ানিয়া। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ নৌমহড়া চালানোয় চীনের তোপের মুখে পড়া এশীয় দেশটি ফিলিপাইন। সম্প্রতি 2025-26 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম সৌদি নারী মহাকাশচারী হিসেবে কে ইতিহাস গড়েছেন? রায়ানা বারনাবি। 2025 সালে জলবায়ু শিশু সম্মেলন COP30 ব্রাজিলের কোন আমাজনীয় শহরে অনুষ্ঠিত হয়েছে? বেলেম। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন রাষ্ট্র বিটকয়েনকে অফিসিয়াল বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা দিয়েছে? এল সালভাদর। সাম্প্রতিক ভূরাজনীতিতে আলোচিত চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত, যা ভারত পরিচালনা করছে? ইরান। 2025 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা কোন দেশের বংশোদ্ভূত নাগরিক? যুক্তরাষ্ট্র। তিনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান ক্রিস্টিয়ানা জর্জিয়েভা কোন দেশের নাগরিক? বুলগেরিয়া। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কোন অর্থনৈতিক জোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? ব্রিক্স। 2025 সালে কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছে? পোল্যান্ড ও ডেনমার্ক। গ্লোবাল
ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ যুক্তরাষ্ট্র। ওপেকের বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় হলো। এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি? রাশিয়া। বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন প্রতি বছর সুইজারল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হয়? দাভোস। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি RCEP এর পূর্ণরূপ রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। 2025 সালে কোন দেশ G7 জোটের 51তম শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? কানাডা। ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের মধ্যকার আন্তর্জাতিক সীমানা? ভারত ও চীন। বাবেল মানদেব প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর ও আরব সাগর। যুক্তরাজ্য ও ফ্রান্সকে পৃথককারী বিখ্যাত প্রণালী? ইংলিশ চ্যানেল। ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় কোন প্রণালীকে? জিব্রাল্টার প্রণালী। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতম বিন্দুর নাম কি? চ্যালেঞ্জার ডিপ। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপটি রাশিয়া কত সালে নিজের সাথে যুক্ত করে? 2014 সালে। দিয়াইউ দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের মালিকানা বিরোধ রয়েছে? চীন ও জাপান। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার হলেও রাজনৈতিকভাবে কোন দেশের অংশ? ডেনমার্ক। 17তম সমান্তরাল রেখা দ্বারা অতীতে কোন দুটি দেশকে বিভক্ত করা হয়েছিল? উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। জলবায়ু পরিবর্তন রোধে ঐতিহাসিক প্যারিস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 2015 সালে। ওজোন স্তর রক্ষায় বিখ্যাত মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1987 সালে। সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন কত সালে? UNCLOS কত সালে গৃহীত হয়? 1982 সালে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটানো ঐতিহাসিক চুক্তির নাম? ভার্সাই চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবন্দীদের অধিকার ও মানবিক আচরণ সংক্রান্ত চুক্তিটি কী নামে পরিচিত? জেনেভা কনভেনশন 1949 সালে চতুর্থ কনভেনশনে। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC কোন সনদের মাধ্যমে গঠিত হয়েছে? রোম স্ট্যাটিউট 1998। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি USMCA পূর্বে কী নামে পরিচিত ছিল? এটা হচ্ছে নাফটা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নামে পরিচিত ছিল। কার্টাহেনা প্রোটোকল কিসের নিরাপত্তার সাথে সম্পর্কিত? জৈব নিরাপত্তা। কত সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়? 1948 সালের 10 ডিসেম্বর। CTBT এর পূর্ণরূপ কি যা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির সাথে যুক্ত? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। জাপানের আইনসেবার নাম কি? ডায়েট। ইসরায়েলের আইনসেবার নাম কি? ন্যাসেট। স্ক্যান্ডিনেভিয়ান বা নার্ডিক দেশ নয় হলো নেদারল্যান্ডস। নার্ডিক দেশ 5টি: ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন। বিশ্বের কোন দেশটিকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপান। আধুনিক তুরস্কের জনক এবং প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক কত সালে খেলাফত ব্যবস্থার অবসান ঘটান? 1924 সালে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেলের শান্তি পুরস্কার পান? 1993 সালে। বিখ্যাত আলেকজান্দ্রিয়ার সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? মিশর। সুশাসন সূচক হিসেবে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণাটি প্রথম প্রবর্তন করে কোন দেশ? ভুটান। চিরস্থায়ী শহর বা রোজ সিটি নামে পরিচিত জর্ডানের ঐতিহাসিক প্রাচীন শহর কোনটি? পেত্রা। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এরই সাথে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর 100টি MCQ শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য।